কবর থেকে লাশ তুলে আগুন, রাজবাড়িতে দরবার শরীফে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, নিহত এক। অন্তর্বর্তী সরকারি বিবৃতি, গোয়ালন্দে লাশে অগ্নিসংযোগকারীদের ছাড় দেওয়া হবে না। ছাড় দেওয়া হবে না। আপনারা কি করবেন? কি করবেন অন্তর্বর্তীকালীন সরকার? কি করার আছে আপনাদের? হ্যাঁ, একবার লাই দিয়ে দিলে আর মাথায় উঠে গেলে আর নামানো যায় না। এই যে ব্যাপারটা ঘটলো, কতখানি পৈশাচিক, কতখানি নিষ্ঠুরতার পরিচয়, নির্মমতার পরিচয়, তাদের মনের ভিতরে কতখানি অন্ধকারাচ্ছন্ন জগৎ বাস করে, এই ঘটনাগুলি প্রমাণ। একটা লোক মারা গেছে 10 দিন আগে, তার লাশ পোড়ায় ফেলানোর কি মানে? এই জিজ্ঞাসার কি মানে? আমার কথা হচ্ছে এটা দিয়ে আপনারা কি প্রমাণ করলেন, কি বুঝালেন? এটা কেন ইসলামের কি বার্তা গেল? বুঝলাম বলা হচ্ছে ওই লোকটা নাকি ইমাম মাহাদি দাবি করেছে। আরে এরকম কত বেটা ইমাম মাহাদি দাবি করছে, এগুলার কে গোনার ধরে? ও দাবি করলে হবে নাকি ইমাম মাহাদি? ইমাম মাহাদি আল্লাহর মনোনীত বান্দা, ওনাকে আল্লাহ সার্টিফাইড করবেন, ওনাকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। দ্বিতীয় কথা হচ্ছে উনি নাকি বলছে কোরআন হচ্ছে বোঝপাতা। এই ধরনের যদি উল্টাপাল্টা পাগলের মতো কথা বলে থাকে ওই লোকটা, তাহলে তাকে বিচারিক প্রক্রিয়ায়, আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা করেন। আমার কথা হলো, এইভাবে যদি উন্মত্ত জনতা মব সৃষ্টি করে যদি হামলা করার লাইসেন্স পেয়ে যায়, তাইলে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে, যেখানে যে সংখ্যাগরিষ্ঠ সে হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে যেখানে সংখ্যালঘিষ্ঠ তাদের উপরে। তাহলে কে নিরাপদ হবে? এই যে ঘটনাগুলি ঘটাচ্ছেন, এখানে আন্তর্জাতিকভাবে মেসেজ যাচ্ছে বাংলাদেশ একটা চরম উগ্রবাদী সাম্প্রদায়িক একটা জঙ্গলি রাষ্ট্র। যাচ্ছে না এই খবরটা? আন্তর্জাতিকভাবে এই খবরটা যাচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যেই অন্ধকার গুহায় প্রবেশ করেছে। আফগানিস্তানে তোরা বোরা পাহাড় হয়ে গেছে। এখানে মানুষের ধর্মীয় কোনো স্বাধীনতা নাই। এখানে মাইনরিটি যারা আছে, ধর্ম মানে সংখ্যালঘু, তাদের কোনো নিরাপত্তা নাই। এখানে ভিন্ন মতের কোনো স্বাধীনতা নাই। এই হলো একটা বার্তা যাচ্ছে। কাজে বাংলাদেশ অলরেডি একটা উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্রে হয়ে গেছে একটা। দ্বিতীয় হলো এই যে ইন্টারনালি মানুষের, আমাদের বাংলাদেশের অভ্যন্তরের যে বিভিন্ন মানুষগুলি আছে, তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। মেয়েদের বাবা মা টেনশনে পড়েছে তার মেয়ের ইজ্জত নিয়ে, টাকাওয়ালারা টেনশনে পড়েছে তাদের টাকা পয়সার নিরাপত্তা নিয়ে, বিশ্ববিদ্যালয়গামী কলেজগামী স্টুডেন্টদের বাবা মা টেনশনে পড়েছে তাদের সন্তানের জীবন নিয়ে, পীরেরা টেনশনে পড়েছে তাদের আস্তানা নিয়ে। আর যারা রাজনীতি করছেন মোহতারাম পলিটিশিয়ানরা, আপনারা কি খুব শান্তিতে আছেন নাকি? না, এক দলের অফিসে হামলা চালাচ্ছেন, আরেক দলের নেতা কর্মীরা গিয়ে। বিরত হন, পরিস্থিতি ভালো নয়। যদি সেখানে ইসলাম বিরোধী কোনো কিছু হয়ে থাকে, ইসলামের একটা সুনির্দিষ্ট নিয়ম আছে, নীতি আছে। সবাই মিলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, করার পরে ইসলামের